আজ আমি বানাবো ডিম ছাড়া এগলেস টুটি ফুটি কেক। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে আর খুব সহজে গ্যাসে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর মাইক্রোওভেনে কেমন করে বানাতে হয় সেই পদ্ধতি আপনাদেরকে আমি বলে দেবো। এগলেস কেক বানাবার জন্যে হচ্ছে 2/3 কাপ মিক্সড টুটি ফুটি নিয়েছি। কারোর যদি হচ্ছে কালারফুল টুটি ফুটি অপছন্দ হয় সে নাও দিতে পারে, আর যদি পছন্দ হয় যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। 1 চামচ হচ্ছে ময়দা নেব, ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ময়দা দেবার কারণে কেকের ব্যাটারে টুটি ফুটি দিলে হচ্ছে এক কাছে জমে থাকবে না, চারিদিকে ছড়িয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। আমি একটা 6 ইঞ্চির হচ্ছে কেকের মোন নিয়েছি। এটাকে অয়েল ব্রাশ করে নেব। আর কারুর বাড়িতে যদি কেকের মোন না থাকে সে হচ্ছে স্টিলের যে টিফিন কৌটো হয় সেগুলো দিয়েও কেক বানাতে পারে। আর টিফিন কৌটোও না থাকলে হচ্ছে যে অ্যালুমিনিয়ামের খাবার হচ্ছে ফয়েলগুলো থাকে সেগুলো দিয়েও কেক বানাতে পারে। আমি মোল্ডের সাইজে আমি একটা বাটার পেপার কেটে নিয়েছি, ওটাকে দিয়ে দেবো। আর উপরে একটু অয়েল ব্রাশ করে নেব। আর কারোর বাড়িতে হচ্ছে এই বাটার পেপার না থাকলে সে হচ্ছে সাদা পেপারগুলো দিয়েও কেক বানাতে পারে। আর কখনো নিউজ পেপার দেবেন না। একটা বাটি নিয়েছি, 1/3 কাপ হচ্ছে রিফাইন অয়েল নিয়েছি। আর আপনারা চাইলে হচ্ছে বাটার দিতে পারেন, হচ্ছে বাটারটাকে হচ্ছে অবশ্যই গলিয়ে দিবেন। আর হচ্ছে 1/2 কাপ আমি চিনি নিয়েছি, গুঁড়ো চিনি। আর আমি নর্মাল চিনিটাকে মিক্সচার মেশিনে আমি গুঁড়িয়ে নিয়েছি। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন মিশানো হয়ে গেছে। 2/3 কাপ হচ্ছে হালকা গরম দুধ নিয়েছি, ওটাকে দিয়ে দেবো। আর 1 চামচ হচ্ছে ভ্যানিলা এসেন্স দেবো। এটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। যখন মিশানো হয়ে গেছে শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। 1 কাপ হচ্ছে ময়দা নেব। এই শুকনো উপকরণগুলো যদি হচ্ছে আগে থেকে চেলে নিয়ে ব্যাটার বানানো হয় কোনো লম্স থাকে না, কেকের ব্যাটারটা স্মুথ হয়। আর 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার নেব। এক চামচ হচ্ছে বেকিং পাউডার নেব। আর 1/2 চামচ বেকিং সোডা নেব। আর 2 টিস্পুন হচ্ছে মিল্ক পাউডার নেব। এইটাকে নিয়ে ভালো করে আমি চেলে নেব। দেখুন চালা হয়ে গেছে, দানা দানা ভাবগুলো যে আছে ওগুলো চামচে করে ভালো করে আমি ওটাকেও দিয়েও চেলে নেব। নিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। 1/2 লেবুর রসকে আমি নিচড়ে দিয়ে দেবো। এইটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গেছে, আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আপনারা বুঝবেন কি করে যে কেকের ব্যাটার রেডি হয়ে গেছে? স্প্যাটারের সাহায্যে এরকম করে ফিতের মতন পড়লে আপনারা বুঝবেন যে হচ্ছে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে হচ্ছে যে আমি টুটি ফুটিটা রেখেছিলাম ওইটা অল্প হচ্ছে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে কেকের মোলটা আমি রেডি করে রেখেছিলাম ওতে হচ্ছে ঢেলে নেব। অর্ধেকটা ঢেলে নিয়ে হচ্ছে অল্প পরিমাণে আমি হচ্ছে টুটি ফুটিটা আমি দিয়ে দেবো। বাদবাকি হচ্ছে ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে আমি বাদবাকি যে টুটি ফুটিটা আছে ওটাও দিয়ে দেবো। দিয়ে একটু হচ্ছে ট্যাপ করে নেব। গ্যাসেতে একটা কড়া বসিয়েছি, স্ট্যান্ড বসিয়ে 10 থেকে 15 মিনিটের মতন আমি 3 হিট করে নিয়েছি। আর কেকের ব্যাটারটা দিয়ে দেবো। 45 থেকে 50 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটা কেকটা বেক করে নেব। আর কেউ যদি মাইক্রোওভেনে হচ্ছে বেক করতে চান 180 ডিগ্রি হচ্ছে টেম্পারেচারে প্রথমে 10 মিনিট 3 হিট করে নেবেন। আর তারপরে হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে কনভেকশন মোডে 35 থেকে 40 মিনিট আপনারা বেক করে নেবেন। দেখুন কেকটা আমার বেক হয়ে গেছে। হচ্ছে আমি টুথপেস্টের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন লেগে যাচ্ছে না, কত সুন্দরভাবে বেক হয়েছে। এটা এবারে হচ্ছে বের করে নেব। এখানে গরম অবস্থাতেই আমি হচ্ছে একটা ভিজে কাপড় দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব।
15 মিনিট পর এবারে হচ্ছে কেকটা এবারে আনমোল করব। তার জন্যে হচ্ছে আমি একটা ছুরি করে কাট লাগিয়ে নেব। এটা আনমোল করে দেখুন কত সহজে আনমোল হয়ে গেল। এটা বাটার পেপারটা যে আছে ওটা হচ্ছে বের করে নেব। আপনারা যখন ইচ্ছা এই কেকটা বানিয়ে খেতে পারেন খুব সহজে। দেখুন কত সফট ও স্পঞ্জি হয়েছে। কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।